নমস্কার। জয় মা তারা, জয় গুরুবাম। আশা করি প্রত্যেকেই কম বেশি ভালো আছেন, সুস্থ আছেন। 2026 কেমন যাবে, মেষ থেকে মীন রাশির, এই নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা এখনও ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, যাই হোক, 12টি রাশির চন্দ্র রাশি অনুযায়ী রাশিফলটি দেখবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সাল অর্থনৈতিক দিক থেকে একটি ভালো সুযোগ আনবে অবশ্যই। এবং মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও যেটা দেখা যাচ্ছে বেশ ভালো কাটবে। সম্পর্কের দিক থেকে এই বছরটি একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যদি কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। যাই হোক, দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এবছর অর্থনৈতিক দিক থেকে একটু সামান্য হলেও প্রবলেম আসতে পারে, কিন্তু পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে বেশ ভালো কাটবে। এবার বলি সম্পর্কের দিক থেকে, যারা এতদিন ধরে ভাবছিলেন, বিভিন্নভাবে যোগাযোগ করছিলেন, বৈবাহিক সম্পর্কের সাথে জড়িত হওয়ার চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে এবছর একটি ভালো সুযোগ আনতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবং পেশাগত দিক থেকে নতুন চাকরি, ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি অবশ্যই পাবে। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি চলনসই, কিন্তু পারিবারিক দিক থেকে জটিলতা সম্মুখীন হতে হবে। তার জন্য অবশ্যই উভয়ের পরস্পরের সঙ্গে বর্নিংটা ঠিক রাখতে হবে। এবার বলি এই 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে বেশ ভালো। যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ অবশ্যই এনে দেবে। পেশাগত দিক থেকে এই বছরটি বেশ ভালোই কাটতে চলেছে। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে 2026 সাল একটি ভালো এবং খুব মজবুত বছর হতে চলেছে। তার সাথে সাথে পারিবারিক জীবনও এই বছরটি বেশ ভালো। সম্পর্কের দিক থেকে কোনো টানাপেরণ হতে পারে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক হোক বা আপনি কোনো রকম লিভিংয়ে থেকে থাকেন, সেক্ষেত্রে এ বছরটি সাবধানতা অবলম্বন করতে হবে। যদি মনে হয় কোনো সম্পর্কের মধ্যে বাধা বা বিঘ্ন আসছে, তাহলে অবশ্যই ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, পেশাগত দিক থেকে এই বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই হতে চলেছে। এই বছর হঠাৎ নতুন কর্মের সুযোগ আসতে পারে, ভালো ভালো অপরচুনিটি পেতে পারেন। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এবছর অর্থনৈতিক দিক থেকে মোটামুটি চলবে। সারা বছরই প্রায় কম বেশি অর্থনৈতিক মোটামুটিভাবে থাকবে। এবার পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক দিক থেকে সিংহ রাশির ক্ষেত্রে 2026 সাল বেশ ভালো, এবং সম্পর্কের দিক থেকেও 2026 সাল সিংহ রাশির ক্ষেত্রে বেশ ভালোই থাকছে। পেশাগত দিকেও মোটামুটি খারাপ নয়। এই বছর যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে চাকরি নতুন সুযোগ আসতে পারে, এবং আপনাদের ব্যবসা করবেন বলে চিন্তা করছিলেন তাদের কিন্তু নতুন ব্যবসা শুরু করার একটি ভালো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির এই বছর অর্থনৈতিক দিক থেকে 2026 সাল বেশ ভালো কাটতে চলেছে, কিন্তু সম্পর্কের দিক থেকে একটু সমস্যা আসতে পারে। পারিবারিক দিকটি বেশ ভালো।
এবছর আপনাদের যদি পেশা ক্ষেত্রে, ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই ছোটোখাটো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি মনে হয় আপনার ক্ষেত্রে এই ধরনের কিছু হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। পরবর্তী তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সম্পদ ভাগ্য মধ্যম প্রকৃতির। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 2026 সাল মোটামুটি ভালোই কাটতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে বেশ ভালো থাকছে 2026। যাদের এখনো তুলা রাশি জাতক জাতিকা বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না, বৈবাহিক সম্পর্ক গড়ার জন্য নতুন করে পরিকল্পনা করছিলেন, বিভিন্ন মারফত আপনারা চেষ্টা করছিলেন, সেটা 2026-এ আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং বৈবাহিক সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়তে চলেছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, পেশাগত দিক থেকে কিন্তু একটু খারাপ দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি এই রকম কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। পরবর্তী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পদ যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো একটা অপরচুনিটি আনতে পারে। হঠাৎ করে লটারি বা ফাটকা জাতীয় জায়গা থেকে ভালো ইনকামের একটা সুযোগ আসতে পারে, আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে, মনোবাঞ্ছা কোনো কিছু পূর্ণ হতে পারে। পারিবারিক দিক থেকেও ভালো। এই বছরটি ছোটোখাটো সমস্যা ছাড়া বাকি দিক থেকে আপনারা বেশ ভালোই ফলাফল পাবেন। এবার সম্পর্কের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই বছর চট করে কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তবে পেশাগত দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বস বা আপনাদের কলিগের সাথে ব্যবহারটা ঠিক রাখতে হবে, সেক্ষেত্রে আপনাদের সমস্যার সম্মুখীন আশা করি হবেন না। যদি হন বা এই রকম কোনো সমস্যায় পড়ে থাকেন, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। যাই হোক, পরবর্তী হচ্ছে ধনু রাশি। ধনু রাশির যেটা দেখা যাচ্ছে, এই বছর অর্থনৈতিক দিক থেকে মধ্যম প্রকৃতির। তবে পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। সেই জন্য আপনাদের অবশ্যই উচিত নিজেদের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে এবং সম্পর্কের মধ্যে যাতে উন্নতি হবে সেই রকম কর্ম বা সেই রকম কথাবার্তা, আচার আচরণ প্রত্যেকটা ঠিক রাখতে হবে। এবার আপনাদের যেটা দেখা যাচ্ছে, সম্পর্কের দিক থেকে নতুন নতুন সম্পর্ক আসবে, কিন্তু দেখবেন আপনি সেই সম্পর্কের মাধ্যমে আপনি না ক্ষতিগ্রস্ত হয়ে যান, সেই দিকগুলো বিচার বিবেচনা করেই চলবেন। পেশাগত দিক থেকে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো এই বছরটি 2026 সাল কাটতে চলেছে। যদি মনে হয় কোনো সমস্যা ফেস করছেন, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। পরবর্তী মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এবছর অর্থনৈতিক দিক থেকে বেশ ভালোই থাকছে, কিন্তু তার সাথে সাথে পারিবারিক দিকটাও খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, সমস্যা অর্থাৎ ঝগড়া, অশান্তি, কলহ হতে পারে। তা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। এই সময়ে আপনাদের 2026 সালটি একটু বুঝে শুনে চলতে হবে, প্রত্যেকের সাথে বর্নিংটা ঠিক রাখতে হবে। নতুন কোনো সম্পর্ক হতে পারে, সে হয়তো আপনি চাইছিলেন, বহুদিন ধরে চেষ্টা করছিলেন বিবাহ সম্পর্কে জড়িত হওয়ার জন্য, সেটা আপনার সেই স্বপ্নটি পূরণ হতে পারে। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। পেশাগত দিক থেকে অবশ্যই মকর রাশির বেশ ভালোই থাকছে 2026। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এবছর অর্থনৈতিক দিক থেকে ভালোই থাকবে। তবে অর্থনৈতিক দিক দিয়ে ভালো থাকা সত্ত্বেও এবছর আপনাদের মনে রাখতে হবে, লটারি জুয়া থেকে দূরে থাকতে হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো যাবে। যাই হোক, পারিবারিক এবছর যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ ভালো এবং সম্পর্কের দিক থেকে মধ্যম প্রকৃতির থাকছে। অর্থাৎ কারোর সাথে নতুন কোনোভাবে সম্পর্কে জড়িত হওয়ার আগে সব দিক বিচার বিবেচনা অবশ্যই করতে ভুলবেন না।
পেশাগত দিক থেকে কুম্ভ রাশির 2026 খুব একটা ভালো পজিশন নিয়ে আসছে না। যদি কোনো রকম খারাপ ফলাফলের সম্মুখীন হন, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। মীন রাশির ক্ষেত্রে সম্পর্কের বেশ ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে হঠাৎ ভালো ভালো প্রাপ্তি এবং ঋণ মুক্ত হতে পারেন, এই রকম যোগ দেখা যাচ্ছে 2026 সালে। এবার বলি, পারিবারিক দিক থেকে মোটামুটি ভালোই থাকছে, কিন্তু আপনাকে আপনার মেজাজ হারালে হবে না, নিজেকে সংযত করতে হবে এবং চলার পথটিকে স্বচ্ছ পরিষ্কার কাচের মতো করতে হবে। এবার আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আপনিই ডেকে আনবেন। সেটা অবশ্যই বিচার বিবেচনা করে চলতে হবে। পেশাগত দিক থেকে 2026 মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো ভালো অপরচুনিটি নিয়ে আসছে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই। এই ক্ষেত্রের মাধ্যমেই আপনারা বিভিন্নভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্মুখীন হবে। যাদের মনে হচ্ছে রাশিফলটি শোনার পর আপনাদের ঠিকঠাক মিলল না, তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে 2026 কেমন যাবে আমি একটা সাধারণ জিস্ট বললাম। এবার যদি আপনি মনে করেন আপনার ব্যক্তিগত ছক নিয়ে আমার সাথে অনলাইনে কনসাল্ট করবেন, তাহলে ডেসক্রিপশানে দেয়া আমার নাম্বার রইল, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি বিভিন্নভাবে আপনাকে সাহায্য করতে পারবো। অনলাইনে পারেন, বা আপনারা যদি মনে করেন আপনারা চেম্বারে আসতে চাইছেন, তাহলে গ্রিস পার্কে আসুন। কলকাতার গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে সামনেই আমি ওখানে চেম্বার করছি প্রতি মঙ্গলবার এবং বুধবার আপনাদের জন্য। সেখানে আমি চেষ্টা করব আপনারা এলে আপনাদের সহযোগিতা করার, আপনাদের যা কিছু সমস্যা তা থেকে বের করে আনার। তবে হ্যাঁ, আমি ভগবান নই, ভগবান যেটা করতে পারবেন আমি সেটা করতে পারবো না। আমি আপনাদের চলার পথটি কিভাবে আপনারা চললে আপনারা অনেকটা ভালো থাকবেন সেই বিষয়ে আপনাদেরকে নলেজ দেবো এবং বিভিন্ন রকম সাজেশান দেবো, তাতে আপনাদের অনেকটা ভালোই হবে। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তাদের জন্য 7400956109 হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না, কারণ আমার পক্ষে সবসময় ধরা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। নমস্কার, 2026 সালটি আপনাদের জন্য ভালো কাটুক, সুস্থ থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনাদের যেন 2026 সালটি একটি সুন্দর এবং স্বচ্ছ এবং ভালো কাটে, তার জন্য ঈশ্বরের কাছে আমি এই কামনাই করলাম। নমস্কার।